এবার ঈদুল আজহায় প্রায় 2 কোটি মানুষ রাজধানী ছাড়বে। তাদের নিরাপদ ও ঝুঁকিমুক্ত ঈদযাত্রায় হাইওয়ে পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বলে জানান অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন খান। এ ব্যাপারে তিনি পরিবহন মালিক শ্রমিকদের সহযোগিতা চান। আর মালিক ও শ্রমিক নেতারা মহাসড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশকে সতর্ক থাকার তাগিদ দিয়েছে। দুপুরে ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্স মিলনায়তনে অংশী জয়ন্তের সভায় এসব কথা বলেন তারা। সোহান খানের আরেকটি প্রতিবেদন। ঈদুল আজহা উপলক্ষে মহাসড়ক নিরাপদ ও যানজটমুক্ত রাখতে সংশ্লিষ্ট ইউনিটগুলির সাথে রাজারবাগ পুলিশ লাইন্স মিলনায়তনে মত বিনিময় সভা করে হাইওয়ে পুলিশ। এতে হাইওয়ে পুলিশ প্রধান, অতিরিক্ত আইজিপি, সড়ক পরিবহন মালিক সমিতি, বিজিএমইএ, বিকেএমইএ, সংশ্লিষ্ট সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীরা অংশ নেন। আমরা পরিবহনের মানুষ যদি আমরা চিন্তা করি তাহলে ওনাকে একটা ধন্যবাদ দিতেই হয়। আসলে মহাসড়কে শৃঙ্খলা রাখতে আইন সম্পর্কে চালক, শ্রমিক ও পথচারীদের সচেতন হওয়ার পরামর্শ দেওয়ার পাশাপাশি অটোরিকশা চলাচল বন্ধ, যান চলাচলে বিশৃঙ্খলা রোধ, অবৈধ সড়ক দখলমুক্ত, ওভারলোড নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশকে ব্যবস্থা নেওয়ার তাগিদ দেয় বিভিন্ন সংস্থা। বাস, ট্রাক, ভাসমান দোকান, বিভিন্ন পণ্য রেখেও সেগুলো অবমুক্ত করে রাখছে। লেবার মিনিস্ট্রি থেকে, কলকাতা অধিদপ্তর থেকে একদম গাজীপুর একদিন, আশুলিয়াতে একদিন, নারায়ণগঞ্জে একদিন, এইভাবে ক্যালেন্ডার করে সরকার দেয়, তাইলে হয়তো আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। ওভারলোড ফেরা আমাদেরকে বারবার প্রত্যেকটা গাড়ি সাইন করতে, সেটা বিশেষভাবে অনুরোধ থাকবে। অন্তত এই যন্ত্রণাগুলো থেকে মুক্ত চাই। প্রতিনিয়ত এই কমপ্লেনগুলো আছে, বাস বা 50 কিলোমিটার ভাবে একটা ট্রাক চলতেছে, তার পাশে 20 কিলোমিটার থেকে একটা অটোরিকশা চলতেছে। ঈদুল আজহায় সড়কে নিরাপত্তা ও দুর্ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার আশ্বাস দেন পরিবহন মালিক ও শ্রমিক নেতারা। তারা সড়কে চাঁদাবাজি রোধে পুলিশের সহযোগিতা চান। যে জনবল আমাদের দরকার বিআরটিএতে, হাইওয়ে পুলিশ, ট্রাফিক পুলিশ, এইসব জায়গায় পর্যাপ্ত পরিমাণে জনবল না থাকার কারণে অনেক কিছু নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। নিরাপদ ঈদযাত্রায় জিরো টলারেন্স নীতির হুঁশিয়ারি দেন হাইওয়ে পুলিশ প্রধান। সড়কে যাত্রীর চাপ এড়াতে গার্মেন্টস মালিকদের নিজস্ব পরিবহনে শ্রমিক যাতায়াতের কথা বলেন তিনি। আমরা সবচেয়ে গুরুত্ব দিচ্ছি যে কোনোভাবেই ঝুঁকিপূর্ণ কোনো যাত্রায় সামিল হওয়া যাবে না। দয়া করে যারা মালিক শ্রমিক এখানে রয়েছেন, আপনারা কেউই এইভাবে খোলা ট্রাকে অনিরাপদ যাত্রায় কাউকে সামিল করাবেন না। জনসাধারণকে বলতে চাই, যারা ঈদযাত্রায় সামিল হবেন, আমরা এবারে স্লোগান নিয়েছি, এবারের ঈদ হবে স্বস্তিদায়ক এবং আনন্দদায়ক। আনন্দ এবং স্বস্তিদায়ক ঈদযাত্রা, সেটা নিশ্চিত করবে আমরা যেমন আনন্দের সাথে, আমরা ঈদ শুরু হলে যাত্রা যখন শুরু করি আনন্দের সাথে, আমরা যেন আনন্দের সাথে স্বস্তির সাথে আবার ফিরে আসতে পারি। আমাদের সেইটা নিশ্চিত করবে আমরা কেউই ঝুঁকিপূর্ণ ঈদযাত্রায় সামিল হব না। আমরা এবারে দেখতে চাই যে আমাদের প্রত্যেকটা কারখানায় অন্তত 80-90 ভাগ যে শ্রমিক রয়েছে যারা ছুটিতে যাবে, তারা যেন তাদের যানবাহনটি আগেই ঠিক করতে পারেন এবং ফ্যাক্টরি এবং কারখানায় নিয়ে আসতে পারেন, সেখানে তারা অনবোর্ড হয়ে তারপরে যাত্রা শুরু করবেন। এবারের ঈদের ছুটিতে 2 কোটি মানুষ ঢাকা ছাড়বে জানিয়ে অতিরিক্ত আইজি মোহাম্মদ শাহাবুদ্দিন খান বলেন, এজন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সরকারের নির্দেশনা রয়েছে, সরকারের পরিকল্পনা রয়েছে এবং এই সমস্ত সংস্থা যারা আমরা যুক্ত রয়েছে, বাংলাদেশ পুলিশ সহ, আমাদের সেইভাবে সমন্বয় সাধনের মাধ্যমে কিন্তু আমরা এই ব্যবস্থাগুলো উন্নত করতে পারছি। সোহান খান, এসটিভি, ঢাকা।